হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো তোমরা তো অনেকেই কাঁকরোলের অনেক রকম রেসিপি খেয়েছো। তো আজকে আমি যেই রেসিপি নিয়ে এসেছি, দেখো কাঁকরোলের কোনো সবজি বানাইনি, তরকারি নয়, কিচ্ছু নয়, কুচিয়ে নয়, দেখো শুধু দোফালি করে কাঁকরোলের অন্যতম একটা রেসিপি। তো চলো তোমরা এই কাঁকরোলের রেসিপিটি দেখে নাও। কাঁকরোলের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 3টে কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলোকে ভালো করে জলে গোটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে 3টে কাঁকরোলকেই দোফালি করে অর্ধেক করে কেটে নেব। তিনটে কাঁকরোলকেই দোফালি করে অর্ধেক করে কেটে নিলাম। তো কাঁকরোলগুলোকে অর্ধেক করে কেটে নেওয়ার পরে এখানে এই কাঁকরোলটি রান্না করার জন্য আমার যে কটা উপকরণ লাগবে, কাঁচা লঙ্কার কুচি আর পেঁয়াজের কুচি। দেখো কাঁকরোলগুলোকে কেটে নেওয়ার পরে একটু জলে ধুয়ে নিলাম। আর এখানে দুটো আমি পেঁয়াজ কুচাবো। দুটো পেঁয়াজ কুচালে আমার হয়ে যাবে। তো দুটো পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কুচিয়ে নেব। আর নিয়ে নেব একটা কাঁচা লঙ্কাটাকেও কুচি করে নেব। যে কাঁকরোলটা দেখালাম যে অর্ধেক করে নিয়েছি, ওই কাঁকরোলটাকে আমি এখন একটু জলের মধ্যে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি একটু সেদ্ধ করে নেব। আর জলটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যাতে কাঁকরোলটার মধ্যে লবণটা একটু ঢুকে যায়। তো দেখো কাঁকরোলগুলোকে এইভাবে জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। দেখতেই পাচ্ছ কাঁকরোলগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো কাঁকরোলগুলোর কালার একদম চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দেব। আর যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটায় আমি হাত দেব না। ঠান্ডা হয়ে গেলে এর ভিতর থেকে শাঁসটা বের করে নেব। দেখো প্রত্যেকটা কাঁকরোলের টুকরো থেকে কিন্তু শাঁসটা বের করে নিলাম। তারপর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, ওই শাঁসটার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কাকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিলাম। আমি কাঁচির সাহায্যে কাঁচা লঙ্কাটা কুচালাম, দেখিয়ে দিলাম। আর এর মধ্যে দিলাম অল্প একটু পরিমাণে 2 চামচ পরিমাণে ময়দা আর 2 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। কোনো জল কিন্তু দেব না, যেহেতু ওই শাঁসটা আছে, ওই শাঁসটায় জল আছে। তো ওর জলটা, তারপর পেঁয়াজটা আছে, পেঁয়াজের জলটা, সবগুলো মিলে মিশিয়ে এটা মাখানো হয়ে যাবে, কিন্তু একদমই জল লাগবে না। তো এটাকে মাখিয়ে নিয়ে আর কিছু উপকরণ এর মধ্যে দেবো, যেমন দিলাম একটু লবণ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আবার একটু আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে ওটাকে কি করব, যে পুরটা তৈরি হয়ে গেল, ওই যে কাঁকরোলের যে অংশটা পড়ে আছে, ওই অংশটার মধ্যে এই পুরটা ভালো করে ভরে ভরে দেবো। দেখো বন্ধুরা, প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে ওই শাঁসটা কিন্তু ভেতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে এইভাবে দেখো এই রকম হয়েছে। তারপর এদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সরিষার তেল নিয়ে নিলাম। আর সরিষার তেলটা গরম হয়ে গেলে তোমরা চাইলে বেশি করে তেল নিয়ে ডুবা তেলে ভাজতে পারো। তো আমি এরকম তেল নিলাম। তো তেল নিয়ে তেলটা গরম হলে এরকম উল্টিয়ে দেবো। প্রথমে উল্টিয়ে কিন্তু দেবে, একদম এই উল্টো পিঠটা দেবে না, একদম ওই যেই দিকটায় পুর ভরা আছে ওই পিঠটা দেবে। তো ওই পিঠটা ভাজা হয়ে গেলে তারপর এটাকে উল্টিয়ে দেবে।
উল্টে দিয়ে এই পিছন দিকের পিঠটা হালকা ভেজে নেবে। ব্যাস আমাদের রেডি হয়ে যাবে কাঁকরোলের এই পুর ভরা রেসিপি। তো বন্ধুরা, কাঁকরোলের আমার এই নতুন পুর ভরা রেসিপি রেডি হয়ে গেল। খেতেও কিন্তু দারুণ হয়েছিল, খুব সুন্দর খেতে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে বলো। আর ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।